গরম তো একটু একটু করে পড়তে শুরু করে দিয়েছে, আর এই গরমে কিন্তু রিচ খাবার খেতে একদমই ইচ্ছে করে না। এই গরমে একটু হালকা পাতলা ঝোল ঝাল এগুলো খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তো আজ আমি আলু, বেগুন, বড়ি আর সুরেশ্বর ডাঁটা দিয়ে নদীর টাটকা দেশি মাছের এরকম হালকা পাতলা কম মশলায় ঝোলটা বানিয়েছি। খেতে কিন্তু দারুণ হয়েছে। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা বানাবার জন্য এখানে আমি নদীর দেশি টাটকা রায়খোর বা রায়েক মাছ নিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু যে কোনো দেশি টাটকা মাছ দিয়েই রেসিপিটা করতে পারবেন। তো এখন মাছের মধ্যে অল্প লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে 10 মিনিট রেখে দেব। আর এই মাছগুলোকে আমরা রায়েক মাছ বলি, অনেকে কিন্তু রায়খোরও বলে। তো কে কি নামে চেনেন সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখানে নিয়েছি সুরেশ্বর ডাঁটা, আলু আর বেগুন কেটে নিয়েছি, বেগুনে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এই রান্নাগুলো অবশ্য করে সর্ষের তেলেই করবেন, এতে স্বাদটা কিন্তু খুব ভালো আসবে। তেল গরম হয়ে গেলে পরিমাণ মতো কলাই ডালের বড়ি দিয়ে বড়িগুলোকে লালচে করে ভেজে তুলে নিচ্ছি। কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে প্রথমেই ভেজে নেব। এতে করে মাছ ভাজবার সময় কিন্তু কড়াইতে কখনোই আটকে যাবে না। দেখুন বেগুনগুলো বেশ লালচে করে ভেজে নিয়েছি, আর নুন আর হলুদ আগে থেকে মাখিয়ে রেখেছিলাম বলে বেগুনগুলো কিন্তু একদমই তেল টানেনি। দেখুন বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নিলাম। এখন ওই তেলের মধ্যেই একে একে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে মাছগুলোকেও ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাইতে রেখেই মাছগুলোকে ভেজে নেব। তেলের পরিমাণটা যেহেতু একটু কম আছে, সেই জন্য কিন্তু আমি একটুখানি কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তেলটাকে ছড়িয়ে দিলাম। এখন মাছগুলোকে উল্টে পাল্টে এরকম একটু লালচে করে ভেজে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একই রকম ভাবে আমি 2 থেকে 3 ব্যাচে সমস্ত মাছগুলোকেই ভেজে নেব। আর মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না, মিডিয়াম লালচে করে ভেজে তুলে নেব। এখন কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যে আরো একটু তেল যোগ করে অল্প একটু কালো জিরে ফোড়নে দিলাম। ফোড়ন দেওয়ার সাথে সাথেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, সাথে অল্প পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আলুগুলোকে বেশ লালচে করে একটু ভেজে নিচ্ছি। দেখুন আলুগুলো এরকম একটু লালচে করে ভাজা হওয়ার পর আগে থেকে কেটে রাখা সুরেশ্বর ডাঁটা বা বাঙাল ডাঁটা যে যাই বলুন না কেন দিয়ে একটু নাড়াচাড়া করে মোটামুটি মিনিট খানেক সময় ধরে ভেজে নিচ্ছি। খুব বেশি সময় ধরে কিন্তু ডাঁটা দেওয়ার পর আর ভাজবার প্রয়োজন নেই। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। খুব বেশি পরিমাণ মশলাপাতির কিন্তু প্রয়োজন নেই। স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণ একটুখানি ঝাল লঙ্কা বা লাল লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল। আর হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা, অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ধরে কষিয়ে নিলাম। এখন ঢাকা ওপেন করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বেশ সুন্দর কিন্তু মশলাটা আলুর গায়ে লেগে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। অবশ্য করে রান্নাতে গরম জলের ব্যবহার করবেন, এতে করে রান্নার স্বাদ অনেক বেশি ভালো আসে। আর যেহেতু ঝোল বানাচ্ছি সেই জন্য জলের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি। আপনারা যতটা ঝোল রাখতে চাইছেন সে বুঝে কিন্তু জলের ব্যবহার করবেন। খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিয়েছি। এখন ঢাকা দিয়ে ঝোলটাকে 3 থেকে 4 মিনিট একটু ফুটিয়ে নেব, যাতে করে আলু আর ডাঁটাগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে যায়। তো দেখুন আলুটা কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে। এই সময়তে আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণ কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি। এইটুকু চিনি দিলে রান্নাতে মিষ্টি হয়ে যাবেন, স্বাদের ব্যালেন্সটা কিন্তু একদমই ঠিকঠাক থাকবে। একই সাথে ভেজে রাখা মাছ, বড়ি আর বেগুনের টুকরোগুলোও দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় ধরে রান্না করে নেব। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন মোটামুটি 6 থেকে 7 মিনিট হয়ে গেছে, ঢাকা ওপেন করে নিয়েছি। ঝোলের পরিমাণটা কমে গেছে, বেশ সুন্দর মজে গেছে, বড়িগুলো কিন্তু সাইজে ডাবল হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পরিবেশন করে দেব। তাহলে দেখলেন তো কত সহজেই, কত কম তেল মশলাতেই দারুণ সুস্বাদু মাছের ঝোল তৈরি হয়ে গেল। রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।